রাজ্যের সংবেদনশীল জেলাগুলোতে বন্দুকের লাইসেন্স দেওয়ার সরকারের সিদ্ধান্তের কড়া সমালোচনা সাংসদ সুস্মিতার। রাজ্যের সংবেদনশীল জেলাগুলোতে প্রকৃত বাসিন্দাদের বন্দুকের লাইসেন্স দেওয়ার জন্য রাজ্য সরকারের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। একজন লোককে বন্দুকের লাইসেন্স দেওয়ার পর তা সঠিকভাবে ব্যবহার হবে কি না, এ ব্যাপারে সরকার কি গ্যারান্টি দিতে পারবে? এমন প্রশ্ন তুলে সুস্মিতা বলেন, একজন লোকের হাতে অস্ত্র চলে গেলে সেটার ব্যবহার কিভাবে হবে তা মনিটর করতে পারবে না সরকার। রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই বলে সরকার মানুষের হাতে বন্দুক তুলে দিতে চাইছে বলে সুস্মিতা তোপ দাগেন। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। আসাম ক্যাবিনেট একটা সিদ্ধান্ত নিয়েছে যে সেন্সিটিভ ডিস্ট্রিক্টে, জেলাতে একটা বন্দুকের লাইসেন্স দেওয়ার নীতি শুরু করবে এবং মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে এটা জাতি মাটি আরু বেটি, এইটার জন্যে প্রোটেকশন, এই স্লোগানটা সামনে রেখে এই পলিসিটা, নীতিটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলো মাটি জাতি আরু বেটি বলে। ওরা বললো এনআরসি হবে, ইলিগাল ইমিগ্রেন্টসদের ভোটার লিস্ট থেকে বের করা হবে, ওদেরকে ভারতবর্ষ থেকে ডিপোর্ট করা হবে। প্রত্যেকটা ব্যাপারে ভারতীয় জনতা পার্টি এবং ডাবল ইঞ্জিন সরকার বিফল বলে আজকে আসামের ক্যাবিনেট মিনিস্টার এবং মুখ্যমন্ত্রী বলছেন আসামের জনতাকে যে হাতে আপনারা বন্দুক দিন। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে এই লাইসেন্সগুলো আপনারা খিলঞ্জিয়াদের দিবেন, ইন্ডিজিনাস যেটা বলা হচ্ছে। খিলঞ্জিয়া মানে কি এটা আসাম রাজ্যের কোনো নাগরিক জানে না, কারণ মুখ্যমন্ত্রী ঘুম থেকে উঠে যাকে তাকে ইচ্ছা করে তাকে খিলঞ্জিয়া বানিয়ে দিন, বাকিদের কেন ঘোষণা করছেন না কেউ জানে না। 2 নম্বর কথা আমি বলতে চাই যে বন্দুকের লাইসেন্স তো সরকারই দিবে, হোম মিনিস্ট্রি দিবে, কিন্তু আজকে কি সরকার একজনকে বন্দুকের লাইসেন্স দেওয়ার পরে বলতে পারে যে এই বন্দুকের ব্যবহারটা শুধু এই কাজের জন্য করবে বা সেই কাজের জন্য করবে? আজকে যখন জনসাধারণের হাতে একটা হাতিয়ার যাবে, এটা কোনো সরকার মনিটর করতে পারে না যে এটার ব্যবহার কিভাবে হবে। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে যখন চিফ মিনিস্টার আর হোম মিনিস্টার বলে জনতাকে বন্দুকের লাইসেন্স দিতে, মানে আসামে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন 0। এটা পুরোপুরি প্রমাণ হয়ে গেল যে আসাম সরকার এবং আসামের মুখ্যমন্ত্রী আসাম রাজ্যের জনসাধারণকে সুরক্ষিত রাখতে পারছেন না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ ব্যাড। আসাম পুলিশ, বর্ডার সিকিউরিটি ফোর্স সবাই মিলে যদি আসামের জনতাকে সুরক্ষিত রাখতে পারে না, তাদেরকে বন্দুক দিতে হয়, তবে এই ডাবল ইঞ্জিন সরকার কতটুক ব্যর্থ এটা শুধু প্রমাণ হলো। অ্যান্ড আমি বিশ্বাস করি যে যেভাবে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, একটা জাতি একটা ধর্মকে টার্গেট করা হয়েছে, আসামের মুখ্যমন্ত্রী ভোট ব্যাংক পলিটিক্স করছে এবং আসামের জনতাকে এই পর্যায়ে নিয়ে যাচ্ছে যে আজকে ঘরে ঘরে যদি বন্দুক থাকে আসামের রাজ্যের মানুষের কি অবস্থা হবে এটা আপনারা বুঝতে পারেন। আই থিঙ্ক এই নীতিটা পুরোপুরি আসাম রাজ্যের স্বার্থের বিরুদ্ধে এবং প্রমাণ যে আসাম সরকার পুরোপুরি বিফল।